কারবালার ময়দানে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করার পর ইয়াজিদ বাহিনীরা তার মাথা মোবারক দেহ থেকে আলাদা করে দিয়েছিল। তারপর ইয়াজিদ বাহিনী সেই মাথা মোবারক ও তার পরিবারে যে কয়েকজন জীবিত ছিল তাদের নিয়ে বাদশাহ ইয়াজিদের মহলের দিকে রওনা দিল। এরপর ইয়াজিদের মহলের ভেতরে পৌঁছে এক সিপাহী হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাটা মাথাকে ইয়াজিদের সামনে রেখে দিল। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাটা মাথাকে দেখে ইয়াজিদ ভীষণই খুশি হল। তারপর সে নিজের হাতে একটি ছড়ি দিয়ে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাথাকে মারল আর বলতে লাগল, হে মানুষ সকল, দেখো যে কেউ আমার বিরোধিতা করবে তার শেষ পরিণতি এমনই হবে। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মাথা মোবারকের সঙ্গে এমন অসম্মান হতে দেখে সেই দরবারে উপস্থিত থাকা একজন ইহুদি বলতে লাগল, হে মানুষ সকল, আমি হজরত দাউদ আলাইহিস সালামের বংশধর, আর 14 পুরুষ বর্গে আমার সম্পর্ক হজরত দাউদ আলাইহিস সালামের সঙ্গে মিলে যায়। হে মানুষ সকল, আমার আর হজরত দাউদ আলাইহিস সালামের মধ্যে 14 পুরুষের পার্থক্য, কিন্তু তবুও আমার জাতির মানুষেরা আমাকে খুব সম্মান করে। আর এক তোমরা যারা নিজের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মাথাকে কেটে দিলে, আর শুধু তাই নয়, দরবারে বসে তার মাথা মোবারকের সঙ্গে এমন অসম্মান করছো, তোমরা কেমন নবী প্রেমিক? হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বোন হজরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ভাতিজা ইমাম জয়নুল আবেদিনকে বুকে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছিলেন, আর নিজের ভাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাটা মাথার সঙ্গে এমন দুর্ব্যবহার দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন। তখন ইয়াজিদ হজরত জয়নুল আবেদিনকে বলল, এই জয়নুল আবেদিন, তুমি দেখে নিলে তোমার বাবা আমার বিরোধিতা করেছিল, সেজন্য আল্লাহ তাআলা তার কেমন পরিণতি করল। ইয়াজিদের কথা শুনে হজরত জয়নুল আবেদিন কোরআনুল কারিম থেকে একটি আয়াত পড়ে উত্তর দিয়ে বললেন, হে ইয়াজিদ, এই পৃথিবীতে যা কিছু হয়ে থাকে সে সব কিছুই আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হয়ে থাকে। তখন ইয়াজিদ জবাব দিল, এই সব কিছু তোমাদের পেছনে করে থাকা কাজের জন্য হয়েছে। অতঃপর ইয়াজিদ হজরত জয়নবের হাতে ইমাম হোসেনের মাথাকে রেখে বলতে লাগলো, তোমরা এবার সসম্মানে তোমাদের নিজের ঘর মদিনাতে যেতে পারো। তারপর হজরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে করতে নিজের ঘরের মানুষদের সঙ্গে মদিনার দিকে রওনা হলেন। হজরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ রাস্তাতে নিজের ভাইয়ের কাটা মাথাকে দেখে কান্না করে যাচ্ছিলেন। আর শেষ পর্যন্ত এই গরিব অসহায় কাফিলা কয়েকদিন পর্যন্ত সফর করার পর মদিনাতে পৌঁছালো। যখন মানুষজন জানতে পারল যে শত্রুরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মাথা মোবারককে কেটে দিয়েছে, তখন মানুষদের মধ্যে যেন কিয়ামত নেমে আসলো। প্রত্যেক ঘর থেকে কান্নার আওয়াজ বেরিয়ে আসতে লাগলো। মদিনার সকল মানুষ একত্রিত হয়ে হজরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে পৌঁছালেন। এমন সময়ে হজরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপচাপ হয়ে বসেছিলেন, কারোর সঙ্গে একটি কথাও বলছিলেন না। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাটা মাথা তার হাতে ছিল, আর চোখ থেকে অশ্রু প্রতিনিয়ত ঝরে যাচ্ছিল। তারপর হজরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ভাইয়ের কাটা মাথাকে নিয়ে নিজের নানাজান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের দিকে যেতে লাগলেন। অতঃপর যখন হজরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে পৌঁছালেন, তখন তার চোখ থেকে অশ্রু সীমাহীনভাবে ঝরে যাচ্ছে। তারপরও হজরত জয়নব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারকের কাছে গিয়ে হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাটা মাথাকে রেখে এমন বয়ান করলেন, যেটিকে শুনে মদিনার সকল মানুষই কান্না করতে লাগলো। হজরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সামনে খাড়া হয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, হে আমার নানাজান, যদি আজ আপনি পৃথিবীতে জীবিত থাকতেন তাহলে দেখে নিতেন আপনার উম্মতের লোকেরাই আপনার প্রিয় হোসাইনের কি অবস্থা করেছে। প্রথমে তাকে শহীদ করেছে, তারপর তার শরীরের ওপর দিয়ে ঘোড়া দৌড়িয়েছে, আর যখন এখান থেকেও তাদের মন ভরেনি তখন শত্রুরা তোমার প্রিয় হোসাইনের মাথা মোবারককে কেটে দিয়েছে। হজরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের নানাজান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারকের কাছে খাড়া হয়ে দাঁড়িয়ে ফরিয়াদ করে যাচ্ছিলেন, আর অশ্রু চোখ থেকে প্রতিনিয়ত ঝরে যাচ্ছিল। মদিনাবাসীরাও হজরত জয়নবের পেছনে দাঁড়িয়ে সেই দুঃখ ভরা ফরিয়াদকে শুনে কান্না করে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত সন্ধ্যা নেমে আসার আগে আগে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাটা মাথাকে তার মা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কবরের পাশে দাফন করে দেওয়া হলো। অতঃপর যে সকল মানুষেরা হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভয়ানকভাবে হত্যা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সে সকল মানুষকে এই পৃথিবীতে সাজা দিয়েছিলেন।
কারবালার ময়দানে শত্রুদের মধ্য থেকে এক ব্যক্তি যার নাম ইবনে জোয়ারা ছিল, সে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে গালি দিয়েছিল আর অশ্লীল ভাষা বলেছিল। সেজন্য হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য বদদোয়া করেছিলেন আর বলেছিলেন, হে ইবনে জোয়েরা, আল্লাহ যেন তার শরীরকে টুকরো টুকরো করে দেয়। আর ঠিক এমনটাই হয়েছিল। একদিন ইবনে জোয়েরার ঘোড়া পাগল হয়ে গিয়ে এদিক ওদিক ছুটতে থাকে, আর ঘোড়া পাগল হয়ে যাওয়ার কারণে ইবনে জোয়ারার পা স্লিপ হয়ে যায় আর সেই অবস্থাতে ঘোড়া থেকে নিচে পড়ে যায়। কিন্তু তার একটি পা ঘোড়াতে বাধা থাকে, সে ফেঁসে যায়। আর তারপর সেই পাগলা ঘোড়া তাকে টানতে টানতে পাথরের ওপর দিয়ে দৌড়াতে থাকে। সেই ঘোড়া ইবনে জোয়েরাকে এত জোরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল যে কারণে ধারালো পাথরে ইবনে জোয়েরার শরীর কেটে কেটে পড়ে যাচ্ছিল, আর শেষ পর্যন্ত তার সম্পূর্ণ শরীরটাই কেটে ক্ষত বিক্ষত হয়ে যায়। শুধুমাত্র তার সেই পা বেঁচে গিয়েছিল, যেটি সেই ঘোড়ার জেনে ভেসে গিয়েছিল। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় কারবালার ময়দানে 3 দিন পিপাসিত থেকে দরিয়ার কিনারে বসে পানি পান করতে যাচ্ছিলেন, ঠিক সে সময় শত্রুদের মধ্যে এক ব্যক্তি যার নাম ইবনে নুমাইয়ের ছিল, সে হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে একটি তীর চালিয়ে দেয়। তারপর সেই তীর সোজা এসে হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানে লেগে দ্বিতীয় দিকে বের হয়ে যায়, যে কারণে হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি আর পান করতে পারলেন না, আর গর্দান মোবারক থেকে রক্ত বের হতে লাগলো। তখন হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে নুমাইরকে বললেন, হে জালিম, যেমনভাবে তুই আমাকে পানি পান করতে দিলি না, ঠিক এমনইভাবে যেন আল্লাহ রাব্বুল আলামিন তোকেও সবসময় পিপাসিত রাখেন। হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বদদোয়া সেই শত্রুর ওপর এমন প্রভাব পড়ল, সেই ব্যক্তি এরপর যতটা পানি পান করত কিন্তু তার পিপাসা কখনোই মিটত না। শেষ পর্যন্ত সে এত বেশি পানি পান করে ফেলেছিল যে কারণে তার পেট ফেটে যায় আর সেখানে তার মৃত্যু হয়ে যায়। এই শত্রুদের সর্দার ইবনে জিয়াদ, যে হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে কাটার আদেশ দিয়েছিল, মানে তার আদেশেই ইমাম হোসাইনের মাথাকে কাটা হয়েছিল। এই ইবনে জিয়াদের গোলাম বর্ণনা করছে যে যখন ইবনে জিয়াদ হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে কেটে সন্ধ্যাবেলাতে নিজের মহলে পৌঁছালো, তখন সেই সন্ধ্যাতে আমিও তার সাথে ছিলাম। যেমন সে মহলের ভেতরে পা রাখতেই যাবে, তখন হঠাৎ করে একটি আগুনের গোলা তার ওপরে চেপে ধরল। এমনটি মনে হচ্ছিল যে সে আগুন আমার সর্দার ইবনে জিয়াদকে মেরে ফেলবে, কিন্তু হঠাৎ করে সেই আগুন গায়েব হয়ে যায়। তখন ইবনে জিয়াদ আমাকে জিজ্ঞেস করলেন, তুইও কি সেই আগুনকে দেখেছিলি যেটি এখনই আমাকে চেপে ধরেছিল? আমি বললাম, জি সর্দার, আমিও সেই আগুনকে দেখতে পেয়েছিলাম। তখন ইবনে জিয়াদ আমাকে বলতে লাগলো, এই কথা কাউকে যেন বলিস না, এটি গোপন করে রাখবি। হজরত সুফিয়ান সৌরি এরশাদ করেছেন যে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা শত্রুদের মধ্য থেকে আমি দুজন হত্যাকারীর খুবই খারাপ পরিণতি হতে দেখেছিলাম। তার মধ্যে একজন এমন ব্যক্তি ছিল যার লজ্জাস্থান নিজে নিজে বৃদ্ধি হতে লেগেছিল, আর বাড়তে বাড়তে সেটি এত বেশি লম্বা হয়ে গিয়েছিল যে কারণে তার লজ্জাস্থানকে কোনো জিনিস দ্বারা বেঁধে রাখতে হতো। আর তারপর সেই ব্যক্তির লজ্জাতে কোনো মানুষের সামনে আর যেতেই পারত না, সে ঘরের মধ্যেই বসে থাকত। তারপর আমি দ্বিতীয় মানুষের পরিণতি এমন হতে দেখেছিলাম যে তার এত বেশি পিপাসা লাগত, যদি সে সমস্ত দরিয়ার পানিকেও পান করে নিত তবু তার পিপাসা মিটত না। শেষ পর্যন্ত একদিন সে এত বেশি পানি পান করে নিয়েছিল তার পেট ফেটে গিয়েছিল, আর যার তার মৃত্যু হয়ে যায়। হজরত আবু কাবিল ইরশাদ করছেন, কারবালার ময়দানে হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুপুর বেলাতে শহীদ করা হয়েছিল। যে সময় হজরত ইমাম হোসেনকে শহীদ করা হয়েছিল তখন হঠাৎ করে সূর্যগ্রহণ হতে লাগে, আর তারপর সূর্য লুকাতে লুকাতে এতটা বেশি লুকিয়ে পড়েছিল যে সে দুপুরের সময় যেন রাতের মতো অন্ধকার হয়ে যায়, আর আকাশে তারাদেরকে দেখা যেতে লেগেছিল। সে সময় আমাদেরকে এমন মনে হচ্ছিল যে হতেও পারে কিয়ামত যেন এখনই নেমে এসেছে। ইমাম জোহরি ইরশাদ করছেন, যেদিন হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল সেই দিন বাইতুল মুকাদ্দাসে যে পাথর এবং কঙ্করকে ওঠানো হচ্ছিল তখন তার নিচে তাজা রক্তকে দেখতে পাওয়া যাচ্ছিল। আর তারপর 3 দিন পর্যন্ত আকাশ এত লাল হয়ে গিয়েছিল যে আমাদের ভয় লাগতে লেগেছিল যে হতেও পারে কিয়ামত যেন এখনো না নেমে আসে। নিষ্ঠুর ইয়াজিদ যেমনভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর জুলুম করেছিল, কেমন করে আহলে রাসূলের নারীদের উপর জুলুম করেছিল, আর কেমনভাবে আহলে বায়াতের সঙ্গে দুর্ব্যবহার করেছিল, সে সব কিছুই আজ তারিখের কালো পাতাতে জ্বলজ্বল করছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের এই হৃদয় বিদারক ঘটনা। কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন।
আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।